এসে পৌঁছেছে ডায়মন্ড হারবারের কাছে একটি বাগান বাড়িতে একটি বাংলা ফিল্মে নাচের দৃশ্যের শুটিং চলছিল, যেখানে ছবির হিরো হিরোইন সহ পার্শ্ব অভিনেত্রী ছিলেন অনেকে। লাঞ্চ ব্রেকের সময় সবাই যখন বিভিন্ন ব্যস্ততার মধ্যে, তখন সকলের চোখ এড়িয়ে এই সময়ের অন্যতম নায়ক আদর্শ একজন সহ অভিনেত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে, কিন্তু এরপর থেকেই আদর্শকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি সঙ্গীতা রয়েছে। ম্যাডাম, অন্য কাউকে আশা করেছিলেন? কতবার? কোন মেয়ে? বসুন, ডেকে দিচ্ছি। আরে আমি কোথায় সেটা জেনে তোমার কি দরকার? যে কাজগুলো করতে বলেছিলাম তার কতটা এগিয়েছো? ও, সুব্রতর সাথে কথা বলেছো তো? ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে। কি ব্যাপার? আরে বিকেলের পর থেকে ফোনটাকে অফ করে রেখেছিস কেন? আমি কোনো ডিসিশন নিতে পারছি না দেখে শেষমেশ চলে গেলাম। দুপুরের পর থেকে একটার পর একটা ডিসগাস্টিং ফোন আসছে। প্রেস এসেছিল, মিট করতে হয়েছে। কোকোকে ফোনে পাচ্ছে না, শুটিং স্পটে নেই, আমরাও কিছু বলছি না ভেবে মজা ভাবছি। শেষে রেগে গিয়ে বলতে বাধ্য হলাম, পুলিশ সংস্থার চোয়ারের কে আসুন, কোকো বাড়িতে থাকলে যা যা প্রশ্ন করার করুন, তবে ও কোথায় আছে সেটা আপনাদের বলতে আমি বাধ্য নই। আর হ্যাঁ, যে অভিযোগটি আপনারা মাঝামাঝি করছেন তার প্রত্যক্ষদর্শী যেমন আমিও নই, আপনারাও নন। সুতরাং এই বিষয়ে আমি কোনো মতামত দিতে বাধ্য নই। ভালোই বলেছিস। আসলে তোর সাথে ডিসকাস না করে কি ডিসিশন নেব আমি তো বুঝে উঠতে পারছিলাম না। হ্যাঁ, আমি এটা বুঝে গিয়েছি। আরো একবার তোর পাশে গিয়ে দাঁড়াতে হচ্ছে আমার। ঠিক কি হয়েছিল সেটা কোকোর সাথে তো কথা বলে জেনে নেওয়া উচিত। সেই বুঝে তো আমাদের স্টেপ নিতে হবে। আরে কুকুরটা একেবারে অপদার্থ। তুই রাগ করিস না। আরে হিরো তুই, রাইজিং সুপারস্টার, প্রোডিউসার ডিরেক্টর তোর পেছন পেছন ছুটছে, মেরা পাগল তোর জন্য। আর তুই কি একটা থার্ড ক্লাস জুনিয়র আর্টিস্টের হাত ধরে চালান? আরে নিজের কাজগুলোতে একটা কিছু থাকে নাকি? টিভির প্রত্যেকটা চ্যানেলে এখন এই একটাই খবর, ভালো লাগছে না। আর ঠিকঠাক তো জানিস, সব থেকে ভয় তো ওকে নিয়ে। হ্যাঁ, টেনশন করে তো লাভ নেই। শোন, দীপ্তের বাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কিন্তু সব কথা তো আর ফোনে বলা উচিত নয়, তাই ওই রাতে দেখা করব। প্রেস, মিডিয়া সবাই একটু মুখ পেতে আছে, রাতে হয়তো আবার আসবে, ভালো লাগছে না। Mr. Arijit Sinha, owner of Sinha Production House and also Pritha Film Studio, যে প্রতিদিন প্রতিটি মুহূর্তকে প্রেসের ফ্ল্যাশ লাইটের ঝলমলে আলোতে বিশ্বাস করে, আজকে মিডিয়াকে নিয়ে টেন্স, হ্যান্ডেল করতে পারছে না। আর ইউ জোকিং? সাকসেসফুল প্রোডাকশন, নতুন নতুন ছেলে মেয়েদের লাইমলাইটে আনা, আর এই বিষয়ে যে প্রেস মিট এক জিনিস না শুধু আমার, তুই বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। আমার যা যা বোঝার সেটা দুপুরের পর বুঝে নিয়ে সবটা গুছিয়ে ফেলেছি, কিন্তু প্রবলেমটা হলো আরে কোকো এখন ডাইস দিল ক্যারিয়ার তৈরির সময়, এই সময় এই স্ক্যান্ডাল ওর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। রাইট। এই কয়েকটা বিষয় আমাদের একটু আলাদা করতে হবে। ফার্স্ট, কোকোকে যেন কিছুতেই পুলিশ পর্যন্ত যেতে না হয়, মলাস্টেশনের অ্যালিগেশন তাই অ্যারেস্ট হয়ে যাবে। সেকেন্ড হলো ওই কোর্ট খুলতেই আগাম জামিনের ব্যবস্থাটা দীপ্তেশ বাবুকে দিয়ে করিয়ে নিতে হবে, ভালোবাসাটা সিক্রেট। আর লাস্টলি ওই মেয়েটির সম্পর্কে জানতে হবে।
ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর ফিনান্সিয়াল কন্ডিশন, কতদিন থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এইসব। টিভিতে শুনছিলাম মেয়েটি থেকে আগে একটা থিয়েটার দলের সাথে যুক্ত ছিল। থিয়েটার থেকে সিনেমা, এ তো সাংঘাতিক। একজন জুনিয়র আর্টিস্ট একসময় থিয়েটার করতো, এখন ফিল্ম। এই ফিল্মে আসার সোর্সটা কি বুঝতে হবে তো? শোন, এসব ছাড়, ওই তোর মোবাইল থেকে দীপ্তেশকে একটা ফোন কর, রাতে বাড়িতে আসতে বল। দেখছি। কোকো হোয়াটসঅ্যাপে জানিয়েছি, ডোন্ট ওয়ারি, আই অ্যাম সিকিউর। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ইংরেজিটা ঠিকমতো শেখাতে পারলেন না। আচ্ছা, তুমি কি মা? হ্যাঁ, ছেলেটা এই সময় ক্রাইসিসে, আর তুমি ওর ইংরেজি দিয়ে। ক্রাইসিস, এই তো জেনে গেলাম আপনাকে, আপনার ছেলেকে বিয়ে করে নিয়েছে। আর তার ক্রাইসিস মানে অনেক বড় বিষয়। পুরুষদের সাথে কখনো বড় ঘটনা ঘটে না, মেয়েদের হয় ক্রাইসিস। ম্যাডাম, এই সময়টাতে আমাদের একরকম কথা বলতে হবে। একরকম কথা বলতে গেলে ভাবনাটাও একই হতে হয়। আপনি এখন নারী পুরুষ এসব নিয়ে প্লিজ ভাববেন না, ক্ষতি হয়ে যাবে। একটু পরে হয়তো বেশ আসতে পারে, তখন অরিজিৎ যা যা বলবে আপনাকে ঠিক সেটাই বলতে হবে। ম্যাডাম প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। একটুখানি সবটা বুঝি মিস্টার মুন্সি, সবটা বুঝতে বুঝতে তো বোঝাটা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানে আপনি কিছু বুঝতে পারলেন, আসলে বুঝেছি। জানেন, আপনার মেডিসিনের সময় হয়ে গেছে, জানেন। ভয় পাবেন না, কোনো প্রেস মিডিয়া এলে আপনার এই সহচর তো রইলই, সবকিছু সামলে নেওয়ার জন্য। অনেক বছর তো হয়ে গেল ম্যাম, ছেলেটা বড় হয়ে উঠেছে, এবার তো সবকিছু স্বাভাবিক করে নিন। বিশেষ করে আজ আপনাকে বাড়িতে ভীষণ দরকার। পাশে থাকতে বলছি। ওকে যখন কলেজে ভর্তি হল, একবার বলেছিলাম তুমি কোথাও পাঠিয়ে দিন, প্রোডাকশন হাউসে দম বন্ধ করা ব্যবস্থা তো ঢোকাবেন না প্লিজ। আচ্ছা, আপনি কেন এই ইন্ডাস্ট্রিটাকে একটা দম বন্ধ করা গ্যাস চেম্বার ভাবে বলুন তো? আরে নিজেকে একবার ঘরের বাইরে নিয়ে এসে দেখুন। এখানে এখানে হাজার হাজার খুশিতে ঝলমল করা মুখ, এর প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে নানান ভাবে ইনভলভ। বাইরে ঝলমলে আলোয় চোখ চুপছে, কথা বন্ধ করে রাখছে, নাকের কোণা বন্ধ পায়। সব সময় নিজেকে বিচ্ছিন্ন করতে হবে। আচ্ছা, আপনি কেন মনে করেন অরিজিনের সবটুকুতে আপনার অধিকার নেই? আরে আপনাদের বিয়ের 1 বছরেরও বেশি ব্যবধানে কোকো জন্মেছে। সবকিছু তো স্বাভাবিক প্রক্রিয়ার মতোই চলছিল, হঠাৎ করে আবার পাল্টে গেলেন কেন? স্বাভাবিক তো ছিলাম না কোনোদিন। চলবার, বলবার, পড়বার, ভাববার কোনো অধিকারই তো ছিল না আমার। অরিজিৎ সিনহার স্ত্রীর পরিচয় বারবার সুযোগ এসেছিল, কিন্তু যে কোনো প্রডিউসার ডিরেক্টরের কাছ থেকে কাজের অফার এলেই গলায় ফাঁস। তার মানে কি ছিল মিস্টার মুখী? ওনারা সবাই এনার মতন। অরিজিৎ আর আমার সম্পর্কটা কতটা গভীর সবটুকু আপনার অজানা নয় না। আপনি আর কোকো অরিজিতের সর্বস্ব। আমি যেমন অরিজিতের বন্ধু হিসেবে সব করতে পারি, আপনাদের জন্য ঠিক সেই রকম। আমি কখনো কারো উপরে কোনো আঁচ আসতে দিইনি, দেব না। বলতে পারেন আপনাদের সকলের বন্ধু। বন্ধুত্ব শব্দটার অনেক বড় অর্থ। ওই দু একটা সিদ্ধান্ত নিয়ে গেলে বন্ধুত্ব হয় না, ওটার জন্য সাধনা দরকার। আপনার সঙ্গে বন্ধু, এত সৌভাগ্য হবে নাকি আমার? আত্মবিশ্বাস দেখছি খুব কম, অবশ্য এরকমই হয়। অন্যের বিশ্বাসকে লুফে নিয়ে তার দুর্বলতাকে সুযোগ ভেবে এগিয়ে যাওয়াটা। আপনি স্মৃতিতে একটা সন্ধ্যা রেখে দিলেন, কিন্তু অরিজিৎ যে আপনাকে কত হাজার হাজার সন্ধ্যা উপহার দিয়েছে সেটা তো মনে করছেন না। ওই তো এই দেখুন, হীরের আংটি 28 বছর ধরে এই আঙুলটাতে জড়িয়ে আছে।
সবাই কি ভাবে জানেন? মানে কি প্রেম, ঐশ্বর্যার আংটি পাখির আঙুল থেকে খুললই না। কেন খুলি না জানেন? 28 বছর আগে একটা ঘর থেকে ছুটে পালা থেকে দরকার ছিটকে নিতে লেগে যে বিভৎস কতটা হয়েছিল, তার কালো দাগটা আজও আঙুলে রয়ে গেছে। আংটি পাশে সেটাকে লুকিয়ে রাখি। ছেলেটার জন্য টেনশন হচ্ছে না আপনার? ভয় করছে না? যদি অ্যারেস্ট হয়ে যায়? আপনারা কখনো কারো গর্ভ যন্ত্রণা বোঝার চেষ্টা করেছেন? গর্ভ যন্ত্রণা মানে কিন্তু শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা নয়, প্রতিফলে, প্রতি কারণে গর্ভধারণের ব্যর্থতা যে যন্ত্রণা দেয়, আমি তার কথা বলছি। আমরা কেউই জানি না আউটডোরে কোকোর ভ্যানে ঠিক কি ঘটেছে। কোকো বা ওই মেয়েটি কারোর সাথে তো আমাদের মুখোমুখি কোনো কথা হয়নি। তাই মিডিয়া কি বলছে সেটা শুনে লাফালে তো ওই চিলের কান নেওয়ার গল্প হয়ে যাবে ম্যাডাম। কে মিথ্যে বলছে? মিডিয়া না কথা, মানে আপনাদের ভাষায় জুনিয়র আর্টিস্ট? মিডিয়া, আমি, আপনি কেউই কিন্তু সত্যি মিথ্যের ধারণা করি। এতটা মিডিয়া বাহক বটে। পাবলিসিটি বলছেন, সেটা তো আপনাদের মুখ শুদ্ধি, না পেলে খাবার হজমই হয় না। অভিজিতের উপর জমে থাকা সব রাগ, দুঃখ, অভিমান আর ছেলেটার উপর ছেড়ে দিচ্ছেন ম্যাডাম। আপনি ভুল করছেন। রাগ, অভিমান, আমার ঘেন্না হয়। অরিজিতের উপরে না, নিজের উপরে। অরিজিতের একদিন ইচ্ছে হয়েছিল বিয়ে করে সংসারী হতে, হয়েছিল। আবার নিজে থেকেই সন্ন্যাস যাপন বেছে নিয়েছে। আড়ষ্ট হয়ে থাকতাম, ও আমাকে উচ্ছ্বাসে নিয়ে যেত। স্থির হতে ইচ্ছে করেছে কখনো, বলতে ইচ্ছে করেছে তোমাকে ভালো লাগে আমার তুই, সে কোথায়? তখন সে কোথায় হারিয়ে গেছে? ভুল করছেন। আমাদের প্রফেশনে ওই গড়িয়াহাট মার্কেটের ফুটে বসে জিনিসপত্র দরদামের সুযোগ চালা নেই। এই সুচির বিকেলে বাবুঘাটে বাদাম চিবোতে চিবোতে গঙ্গার ফুরফুরে হাওয়া খাওয়ার স্বপ্নটা দেখলে আপনি হতাশ হবে। আমার মতো মধ্যবিত্ত মেয়েরা শুধু স্বপ্ন দেখে না মিস্টার মুন্সি, সেই স্বপ্নগুলোকে দুহাতে বুকে আঁকড়ে বাঁচতে চায়, যেমনটা আমি চেয়েছিলাম। তখন যে কি বলেন বুঝে উঠতে পারি। যাকে গিয়ে দেখুন অরিজিতের মেডিসিনটা নেওয়া হলো কি। প্লিজ। ম্যাডাম, আপনি স্মৃতিতে একটা সন্ধ্যা রেখে দিন। এই যে আপনি একটা সেকেন্ড লুক নিয়ে চিরটা জীবন কাটিয়ে দিতে চান, সেখানে আমার কোনো আপত্তি নেই। যে আপনার সাথে কোকো আর অরিজিতের মাঝখানে যে দিওয়াল, এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও আমি করি না। কিন্তু আমার বিন্দু বিন্দু খামের মাথা উঁচু করা এই সিনহা প্রোডাকশন হাউস আর পৃথা ফিল্ম স্টুডিও, আমার এতদিনের সাধনা, বেঁচে ওঠা লড়াই, টিকে থাকা সংগ্রামের গান, এতটুকু যদি কাদার ছিটে রাখে আমি কিন্তু ছেড়ে দেব না। কাউকেই না।
পুরো বিষয়টা গুছিয়ে নিয়েছেন, তাই তো? ওইভাবে কি গোছাবে? ওনার সাথে কোকো বা মেয়েটি কোনো কথাই তো হয়নি। আমরা কোকোর কোনো খবর পাচ্ছি না। তাহলে উনি সবকিছু জেনে গেলেন কি করে? যার উপর বেশ করে সব কিছু বুঝিয়ে নেবেন। আরে আপনি কি চান বলুন তো? ছেলেটা রাইজিং পিরিয়ডে ক্যারিয়ারটা একেবারে ফিনিশ করে দিন। একদম টেনশন করবেন না, বুঝতে পারছি আপনার ওর মা তো এইরকম দুশ্চিন্তা তো থাকবেই। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, ওদিকে সব ব্যবস্থা করে ফেলেছে। এই বিষয়ে কোনো ডিডি ওয়াইফাই আর হয়নি। আপনার ছেলে এখন বাড়িতে চলে আসতেই পারে। রাইট। বড় পর্দার ইয়াং হ্যান্ডসাম সুপারস্টার, যাকে একবার ছুঁয়ে দেখার জন্য যেখানে হাজার হাজার মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে মেকআপ ভ্যানে একা পেয়ে একটা থার্ড গ্রেডের মেয়ে জড়িয়ে ধরার প্রলোভনটা সামলাতে পারবে কি? যদি আর কোনো দরকার হবে না বলেই মনে হচ্ছে। তবু গ্রিকটা আরেকবার হচ্ছে চ্যানেল আর ফেসবুক যেভাবে পেছনে লেগেছে। আপনি লিখুন, তখনও লাঞ্চ ব্রেক শেষ হয়নি। কোকো আদর্শ ওর মেকআপ ভ্যানে বসে রেস্ট করছিল। Yes. Come in. বলুন, কিছু বলবেন? ও, আপনি আমার লাস্ট শটটায় ছিলেন। ভেরি গুড। অনেকদিন থেকেই কাজ করছেন। থিয়েটারও করছেন ছোটবেলা থেকে। দারুণ। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমাদের প্রোডাকশন হাউসের কাজ। দেখুন, সত্যি কথা বলতে কি আমি হাউসে সেরকম ভাবে কোনো খবর রাখি না। বলতে পারেন সময় পাই না। কবে কোন কাজ শুরু হবে, স্টোরি, ফিনান্স, হিরো হিরোইন, লিড কে করবে, প্লেব্যাক, সবকিছুই আমার বাবা আর আঙ্কেল আমি সুকুমার মুন্সি দেখেন। তাই এটা বেটার হবে আপনি আপনার একটা পোর্টফোলিও নিয়ে আমাদের অফিসে জমা দিন। As far as I know, এই ফিল্মের কাজটা আরো মাস 3-4 তো চলবে। মিডিল ইস্ট আর ইউরোপে কিছু শুটিং বাকি আছে। তাই নতুন কোনো কাজ নিয়ে প্রোডাকশন হাউস এই মুহূর্তে ভাবছে না। তবু আপনি নিজে একবার কথা বলে দেখুন। আমি না না, আমাকে রেকমেন্ড করতে হবে না। আপনি আঙ্কেলের সঙ্গে দেখা করুন, উনি আপনাকে সবটা বুঝিয়ে দেবেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কোনোদিনও কারোর জন্য কভার করি না। তো গুড ফর ইউ, নিজের কথা নিজেই বলুন। আপনার মধ্যে ট্যালেন্ট থাকলে আপনি নিশ্চয়ই সিলেক্টেড হবেন। ওকে, থ্যাঙ্কস, হ্যাভ এ নাইস জার্নি। কি করছেন? কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেলেন? আমি কিন্তু লোক ডাকতে বাধ্য হবো। গৌতম, সুগন্ধা, ছাড় ছাড় আমাকে। গৌতম, সুগন্ধা, প্লিজ প্লিজ একবার এদিকে আসুন। এরপর আদর্শ ভ্যান থেকে বেরিয়ে ওর মেকআপ আর্টিস্ট গৌতম আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুগতকে পুরো বিষয়টা জানায়। ওদিকে মেয়েকে পর ভ্যান থেকে নামে, চুল এলোমেলো। ওই অন্য সব জুনিয়র আর্টিস্টরা যেখানে বসে লাঞ্চ করছিল সেখানে যায়, গিয়ে বলে আদর্শ ওকে ভ্যানে একা পেয়ে ওর সাথে নোংরামো করেছে। আমি সুব্রতবাবুর স্টেটমেন্ট ফোনে শুনে নোট করে নিই। উনি ভ্যানের কাছে আদর্শ সম্পর্কে এই অভিযোগ মিথ্যে এবং পরিকল্পিত বলে মনে করেন। মেয়েটি যখন জুনিয়র আর্টিস্টদের কাছে গিয়ে এই ভিত্তিহীন কথাগুলো বলে, তখন তারাই প্রেসের খবর দেয়। তার উপর এখন তো শাকের করা হলো ফেসবুক, টুইটার, ইনস্টা। কম সময়ের মধ্যে সত্যি মিথ্যে কোনো একটা খবর রটিয়ে দিতে
এর বড় মাধ্যম আছে না? হ্যাঁ, এইটা একদম ঠিক বলেছেন আপনি। আরে এখন না কিছু কিছু মেয়েদের এটা একটা নতুন অস্ত্র হয়েছে। শুধু এই ইন্ডাস্ট্রি বলে না, সব কারণে ইনস্ট্যান্ট কাজ, প্রমোশন, লিডারশিপ, ট্রান্সফার সবকিছুতে ওর বসকে ভাব। দীঘা, শান্তিনিকেতন, মক্কালি, দার্জিলিং একটা হয়েই হলো। শুধু ওই কাজ হাসিল করা দিয়ে কথা। বহতা মিত্র বুঝতে পারে আদর্শ অন্যরকম। সে বহতার জন্য কোনো সুপারিশ করবে না। অনেক করুণায় বিনয়েও যখন আদর্শ রাজি হলো না, তখন রাগে নিজেই ছুড়ে লোককে মনস্ফিতিতে খারাপ মোটামুটি এভাবেই প্রেজেন্ট করব। তবে সব দিক সামনে নিয়েছি তো মনে হয় এসবের আর কোনো প্রয়োজন হবে না। রেডি করে রাখলাম ইফ নেসেসারি। আপনারা আপনারা দুজনের কেউই তো ওখানে ছিলেন না, তাহলে এতটা শিওর হচ্ছেন কি করে? কেন? সুগতবাবুর সাথে আমার কথা হয়েছে, তিনি তো বাইরে ফ্যানের কাছেই ছিলেন। বাইরে ভ্যানের কাছাকাছি, কিন্তু ভ্যানের ভেতরে তো ছিলেন না। তা ভ্যানের ভেতরে কি ঘটেছিল সুগত জানলো কি করে? ও বলেছে? এই যে ম্যাডাম, আমি দীপ্তেশ বাবু, সুগত কেউই যেমন ওখানে ছিলাম না, ঠিক সেই রকম ভাবে আপনিও কিন্তু ওখানে ছিলেন না। সো আই কান্ট আর্গু উইথ ইউ। কোকো আর সুগত যা বলছে তা মিথ্যে। দীপ্তেশ বাবু সব কথা আলটিমেটলি কোকোরই কথা। বেশ, তাহলে ওর কোনো খবর আমি পাচ্ছি না কেন? এরকম আদর্শ যদি সত্যি প্ল্যান করতো তাহলে ওর এক্সটে লোকাথানায় ডায়েরি হতো। ওর বিরুদ্ধে কোনো সার্চ ওয়ারেন্ট নেই। হ্যাঁ, মিডিয়া আপনার বাড়িতে এসেছিল বটে, তবে এরকম একটা রহস্য বিষয় তারা তো আসতেই পারে। এই যে দীপ্তেশ বাবু, মিডিয়া বা প্রেসের সব কথার জবাব দিতে আদর্শ বা তার ফ্যামিলির লোক কিন্তু বাধ্য না। আদর্শের উপর যখন আইনত কোনো অ্যালিগেশন নেই, তখন তার ব্যক্তিগত জীবন চর্চা মিডিয়া জানবে না। শুটিং সেটে আদর্শ কোথায় থাকে, কে যে তার সঙ্গী হয়, সে কি খায়, কোন রেস্তোরাঁ, নাইট ক্লাব বা পাবে যায়, তা মিডিয়াকে কেন বলা হয়? এই টাইমটাও আদর্শের পার্সোনাল অ্যাফেয়ার। আর তাছাড়া আদর্শের মা একজন রক্ষণশীল মহিলা। ওই যখন আদর্শ মিডনাইট স্টে করে তখন আর বাড়িতে ফেরে না। ওই তো বাইপাসে নিজের ফ্ল্যাটে রাত কাটায়। একটু আগে কোকো আমাকে জানিয়েছে, had a few drinks, so I am flying under the radar due to my honorable mom. কোনো অসুবিধা হচ্ছে না তো দীপ্তেশ? আর সুকুমার ওকে সবটা ভালো করে বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ, সব ঠিক আছে, একদম পরিষ্কার। কিন্তু আমার কাছে তো সবকিছু পরিষ্কার নয়। মেয়েকে একটু ব্রেক দিই না, তাছাড়া আপনাদের মতো দিব্য দৃষ্টিও তো নেই। তাই আমাকে যদি একটু সবটা ক্লিয়ার করে দেন। তার উপর যা মেন্টাল প্রেশার চলছে, she can no longer bear the stress. She needs rest now. No, no, I am fine, and I need to know everything from here. না না, অরিজিনটা একদম ঠিক বলেছে ম্যাডাম। মানে সত্যি তো আপনার এখন রেস্টের প্রয়োজন। আরে কোন মা সহ্য করতে পারেন বলতো এটা ছেলের নামে একটা বাইরে নিয়ে আশেপাশে কথা উঠিয়ে বেড়াচ্ছে। না না, আপনার এখন রেস্টের প্রয়োজন। প্লিজ আমি নিজের ঘরে যাই। কেন? আমি এখানে থাকলে বুঝি আপনাদের খুব অসুবিধা হচ্ছে? যা, আপনাকে বলছি, ছেলেকে প্রশ্রয় দিয়ে দিয়ে একটা রেপিস্ট তৈরি করে দিলেন কেন? আমি তো আপনার কাছে সামান্য কিছু চেয়েছিলাম, ছেলেকে নিয়ে শহর থেকে দূরে কোথাও চলে যাব। আপনার ছেলে আপনারই থাকতো, শুধু গ্ল্যামার দুনিয়ার এই নকল ঝাঁ চকচকে আলো যেন ওর গায়ে এসে না পড়ে, মনে হয় যে আপনি না হয়ে ওঠে। শুনলেন না কিছুতেই? কি বলছেন ম্যাডাম? আদর্শ এখন কত ইয়াং ম্যানদের স্বপ্ন, ওর ফিউচার কত ব্রাইট। আর 10টা প্রফেশনের মতো অভিনব একটা প্রফেশন, সারা পৃথিবীতে কত কাজ চলছে, কত রিসার্চ, কত নতুন নতুন ভাবনা, কত মানুষের রুটি রুটি এই ইন্ডাস্ট্রি। আর আপনি সেই মা সরস্বতীকে অবজ্ঞা করছেন। রাইট। আরে এখানে শুধু সরস্বতী নয়, তার সাথে ওই লক্ষ্মীও বসে আছে। দেখে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমরা। সো কাম টু দ্য পয়েন্ট। আপনি তাহলে এই লেখাটা ড্রাফট করে দিচ্ছেন। অরিজি তুই একবার চেক করে কোনোভাবে যদি কোর্টে কেসটা ওঠে তোকে ফেস করতে হতে পারে। সো
Be ready for the legal consequences. চল আমরা ওই স্টাডি রুমে গিয়ে বসি, আর তাছাড়া ওই টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করে দিতে হবে। চলো বিদেশ, আপনারা যান, আমি একটা দরকারি ফোন ছেড়ে আসি। ঠিক আছে চল। হ্যালো, আমি দীপ্তেশ বেরা, অ্যাটর্নি অফ সিনা প্রোডাকশন হাউস অ্যান্ড পিটার ফিল্ম স্টুডিও। আপনার সাথে দুপুরে ফোনে কথা হয়েছে। একটা কাজ Phone switched off. বাড়ি লক। কেউ আপনাদের খুঁজে পাচ্ছে না। কেন বলুন তো? আমি বলছি, তখন এক্সাইটমেন্টে হইচই চেঁচামেচি করে পাবলিক সিম্প্যাথি ক্রিয়েট করলেন। কিন্তু কিন্তু তারপর কি কি হতে পারে তা ভাবতেও পারে। সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ফোন খুব বিরক্ত করছে, তাই না? একে আবার এই বিষয়টা জানলে খুব ইন্টারেস্ট, জানেন তো? ওই কি কি হলো, কিরকম, এই আর কি। দেখেন, এরপর তো কেস হলে সেটা কোর্টে উঠবে। কোনো অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে? দেশের কোর্ট মানেই তো সিনেমার ভাষাতেই বলি, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এরপর হবে ট্রায়াল। দুপক্ষের উকিলের কত চাওয়া যাওয়া, যত দামি উকিল তত তার জোরালো প্রশ্ন। আর এইসবের মাঝখানে আপনার কেরিয়ার আর ফিউচার দুটোই শেষ। আচ্ছা, আপনার বাবা মা কি বলছেন এই বিষয়ে? মানে ওনারা থানা পুলিশ কোর্ট কাছারি করতে চাইছেন? আমাদের দেখে তো তা মনে হচ্ছে না। যাকে দেখুন, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি, পছন্দ অপছন্দ আপনার ব্যাপার। আপনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করুন, একটু তাতে লিখবেন আপনার সম্বন্ধে যে সকল কথা ছড়িয়েছে সব গুজব। আপনি লাঞ্চের সময় কৌতূহলবশত হিরোর লাক্সারি মেকআপ ভ্যান দেখতে উঠেছেন, তখন আদর্শ ভেতরে রেস্ট করছিল আপনাকে দেখে। মানে একজন অচেনা মহিলাকে তার ভ্যানে উইদাউট পারমিশন উঠতে দেখে সে খুব রেগে যায় এবং আপনাকে বেরিয়ে যেতে বলে। এতেই আপনি একটু একটু অসম্মানিত বোধ করেন। এরপর আপনি বাইরে এসে আপনার কো আর্টিস্টদের সমস্ত ঘটনাটা বললে তারাই পুরো ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে। এর জন্য আপনি দুঃখিত, ব্যাস এটুকু লিখলেই চলবে। কথা দিচ্ছি, প্রোডাকশনের নেক্সট ফিল্মে আপনার একটা রোল থাকবে। তাহলে এবার নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তটা নিয়ে ফেলুন। চলি। শুটিং স্পটে প্রেস আমার সাথে যোগাযোগ করেছে আর যা বলার বলেছে। দেখুন, ফিল্মের 60% কাজ হয়ে গেছে। এই সময় ঝামেলা হয়ে শুটিং আটকে গেলে তো বিপদ। হিরোইন থেকে সব আর্টিস্টদের টেক নেওয়া, পরের লোকেশন আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সেখানে কাজ করছে, তাই ঝামেলাটা তো মেটাতেই হলো। বহকামি করে যদি এফআইআর করে, তাহলে পুলিশ কিন্তু আপনাকে ক্রস করবে। এর সবচেয়ে কাছে ছিলেন আপনি। আমার মনে হয় ওনারা থানা পুলিশ করবে না। আপনার কথা মতো আমি তো গিয়েছি ওখানে। তাছাড়া এই হাউসে এই ফিল্মের ফুল ইউনিট কেউ তো আদর্শ সম্বন্ধে কোনো রকম নেগেটিভ করবে না। আমার সাথেও আদর্শের এই নিয়ে 3 নাম্বার কাজ। ওর মতন ডেডিকেটেড, টাইম সম্পর্কে সিরিয়াস, সিনিয়র আর্টিস্টদের রেসপেক্ট দেওয়া, সংস্থাদের মধ্যে ইয়েস বলে পুরো বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত বা সুপরিকল্পিত বলে সাজানো। প্রোডাকশন হচ্ছে কেউ তো আদর্শের এগেন্সে বলবে না। দেখুন, ভ্যানের ভেতরে কি কি ঘটেছে তা কিন্তু আমিও ঠিক জানি না।
যদি আদর্শের তরফ থেকে এমন কিছু হয়ে থাকে তাহলে অন্য বিষয়। আর যদি মেয়েটি এর সাথে ইনভলভ হয় তাহলে সেটা প্রফেশনাল হস্টিলিটি হতে পারে। গসিপ তো এই প্রফেশনাল ব্লাশ আছে। তাহলে ডায়েরি বা এফআইআর বলে পুরো বিষয়টা হ্যাঁ আপনি সামনে এসে কেমন? সেটা তো নিতেই হবে। সিনহা প্রোডাকশনে এই নিয়ে 5টা কাজ করছে। এটা আদর্শের সাথে বাকি দুটো অন্য কিছু। 5টা কাজেই শুধুই অ্যাসিড করেছে। নিজেকে তো স্ট্যান্ড করতে হবে। কি বলে? দেখুন এই দুনিয়াটা চলে এই কাজে লোক ঘরে কাজে লোক। আপনার কি মনে হয় মহাকাবিত্র ডিটা মেনে নেবে? অফকোর্স নেবে। মিডিল ক্লাস মেন্টালিটি বোঝেন তো? ওই জলে নামবে বেনি বেজাবে না। তাছাড়া ওকে তো আমি ওর পেপারেই লিখতে বললাম। আর ও যদি আমার কথা মতন পোস্টটা করে তাহলে ওই আদর্শের সাথে বিয়ে ভাইরাল গল্পটা আবার গসিপ বলেই ভাইরাল হয়ে যাবে। এই ফিল্মে ওর একটা রোল থাকবে বলছি। ওই লোক কি সামলানো যায়? আজকে রাতটা দিন আমি উপর বলে কথা বলে যদি কোনোভাবে ডায়েরি হয় তাহলে অ্যাডভান্স বিলটা করাতে হবে তো। এতক্ষণে যখন কিছু হয়নি আমার মনে হয় না আর কিছু হবে। তাছাড়া সুখময়টা তো আছে। উনি হয়তো এতক্ষণে পুলিশ প্রশাসন সব সামনে নিয়েছে। জানি যাবে নাকি পার্টিতে? ওই আমাদের এক বন্ধু বাড়িতে পার্টি প্রোগ্রাম আছে। আদর্শ ওখানেই আছে। না না আমি যাচ্ছি না, কাজ আছে, আপনারা এনজয় করুন। তবে হ্যাঁ যদি কোনো ইমার্জেন্সি হয় ফোন না করে হোয়াটসঅ্যাপ করে দেবেন কেমন? ওকে গুড নাইট। दूर तुमको सितारों में ले चलूं, दिल झूम जाए ऐसी बहारों में ले चलूं। आओ दूर तुमको सितारों में ले चलूं, दिल झूम जाए ऐसी बहारों में ले चलूं। आओ हुजूर आओ। কুকু কোথায়? ওর জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। ওকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করুন। যখন সময় হবে ঠিক চলে আসবে। শুনে নিজের করে আমার একটু ঘৃণা হচ্ছে। জানি আমাদের সাথে থাকতে হয় সেই জন্য, তাই তো? আচ্ছা ম্যাডাম, ওকে একটা কথা বলুন তো। আমরা সবাই সব সময় নিজের পছন্দ মতো কাজগুলো করি। ঋণ আপনার এই অসহ্য সহাবস্থান সেটাই আরেকটা বিরক্তিকর মানিয়ে নেওয়া। কুকু কোথায় আছে? কেমন আছে? আমি ওর সাথে কথা বলতে চাই। বলুন না, কি মনে করেছে? আরে আপনি কোকোর মা, ওর উপর সবার আগে অধিকার তো আপনার। আপনার কনফিডেন্স লেভেলটা এত কম কেন বলুন তো? আপনি আপনার ছেলের সঙ্গে ফোনে কথা বলবেন, তার জন্য আবার আমার পারমিশন নিচ্ছে। বুঝলে তো আপনারাই শ্বাস দিয়ে চলেছে। কোথায় হবে? লোকেশন ট্রেস করবে পুলিশ। ওকো বাবুর ফোন লোকেশন আইডেন্টিফাই করার হলে কখন পর্যন্ত পুলিশ নাকি আপনার ফোনের অপেক্ষায় বসে থাকতো? সহজ কথাটা বুঝতে এত সময় লাগে কেন ম্যাডাম? পড়াশোনা তো বরাবরই ব্রিলিয়েন্ট ছিলেন। আপনি আর অরিজিৎ আমার ছেলেকে নিয়ে কি খেলায় মেতেছেন একবার বলবেন আমাকে? কত জেনে কি করবেন? অসম্ভব। এতে ওরা একটা কাজ করবো, ওই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়বে।
Yeah. ও বাবা, এ তো রাত 3টে বাজে। এত রাতে আমার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছেন, তাও আবার একা। আপনার মেন্টালিটিকে নট বিং ডিফেন্ড। What do you mean? নাথিং। Are you scaring me? আপনি বাড়িতে থেকে লুকিয়ে থাকতে বলছেন? আপনার বাড়ি আর আমি সেখানেই আপনাকে লুকোচুরি খেলতে বলবো? এই একজন স্কাউন্ড্রেল, লায়ার, চিটার, যা খুশি বলতে পারেন। এগুলো সব গায়ে মাটি না। কেন জানেন? এগুলো হাউস দুটো আমাকেই চালাতে হয়। হ্যাঁ, আমাকে। এই ইন্ডাস্ট্রিতে যত প্রডিউসার আছে যারা এই ক্যাপিটাল ইনভেস্ট করে, যত স্টার, সবাই এই সুখময় মুন্সি কেইছে। ওই যে আগে কেমন একটা এগিয়ে পড়েছে। হয়তো ছেলে ইন্ডাস্ট্রিতে পা রাখার কারণে নিজেকে গুটিয়ে নিয়েছে, কিন্তু আমার তো কোনো কিছু টান নেই। সামনে যে ডালগুলো পাই, নিজের আকশি দিয়ে আঁকড়ে ধরে তরতর করে উপরে উঠে যায়। Climbing and climbing and climbing. I have not learned to stop. আপনি শুধু নিজের লাভের জন্য আমার ছেলেটাকে যতবার বলে সাজিয়েছেন। আপনি হায়না, শুনেছি হায়নাকে খিদে পেলে নাকি নিজের সঙ্গীকে উড়ে পাই দেন। সত্যি নিতে জানি না। দেখে আপনি গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ুন, কারণ সকালে যখন চোখ খুলবেন দেখবেন আপনার খোকা আপনার গলা জড়িয়ে ধরে শুয়ে আছে। কি চলবে তো? মানে 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 ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, সারাদিনের খেল খতম। বাইরের প্রেস, মিডিয়া, পুলিশ, মেয়েকে ও সবকিছু চুপে মুখে গেছে। হ্যাঁ, কিছু চ্যানেল আসলেও আসতে পারে, ওই এখন যারা ছুট করছে। মহতা কি হবে? ও ছেড়ে দেবে কোকোকে? সোশ্যাল মিডিয়া এখনো ঘুরছে ওর মুখ। এখন ছেড়েই তো দিয়েছে। ও আমি কত পান নেই। যারা কাজ করবো, আমি আপনার মোবাইলটা খুলুন, সব ছেড়ে যাবে। I am fine. Everything was human. তাহলে সবকিছু মিথ্যে ছিল। ওগো, আমি আমার আগের মতো মুখের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারবো তো? কেন? আরে যা ছড়িয়েছে সব বোগাস। স্টারদের নিয়ে অমন গসিপ না হলে পাবলিকের ইন্টারেস্ট জন্মাবে কি করে? আমি সত্যি সত্যি কথাটাকে Yes. Abi. বলো। কিছু বলবে? আমি আমার লাস্ট শটটা ছিলে। Very good. অনেকদিন থেকে কাজ করছো। বেশ। Help. আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? ও আমাদের প্রোডাকশন হাউসের কাজ। দেখো সেটা তো করতেই পারি, কিন্তু আমি তার জন্য কি করতে পারবে? রিপোর্ট হয়েছে এই হেয়ার স্টাইলটা না
ইন্ডাস্ট্রিতে কাজ করবে, কত রকম ভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। How to know, present yourself, swimsuit, bed scene, boat scene, sex. How do the audience like sex? ক্যামেরার সামনে কতটা ক্লিভেজ। I am showing. The first time in front of the camera will be uncomfortable. আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে এসো। এতটা ক্লিভেজ। এই যে ম্যাডাম, কোথায় তলিয়ে গেলেন? ভাবেন এমন একটা মেয়েকে নিজের ঘরের বৌমা করে আনবেন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন এই ছবি। কাল সকালে প্রেস এলে আমি বলবো। কি করবেন? আপনার ছেলে মলেস্ট করেছে, আপনি ছিলেন ওখানে? না, ছিলাম না। এত বছর ধরে একজন পাকা অভিনেতার সাথে থাকতে থাকতে এখন যে কোনো মুখের দিকে তাকিয়ে বুঝে যাই কি গল্প আড়াল হয়ে আছে। একটা মেয়ে কখনোই তার নিজের সম্পর্কে কতটুকু চেনেন এই দুনিয়াটা? এখানে কে কি পারে আর কি পারে না সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আরে মেয়েটি লাইমলাইটে আসার জন্য সবকিছু সাজিয়েছে। তাহলে কোকো কেন লুকিয়ে আছে? কিসের ভয়? কিসের ভয়? এমন একটা বাজে গুজব ছড়িয়েছে, বাড়িতে এলেই তো স্ট্রেস মায়ের হাজারটা প্রশ্নের সামনে পড়াচ্ছে, বন্ধুদের সাথে রিল্যাক্স হওয়াটা অনেক বেশি কমফোর্টেবল মনে করেছে। তাছাড়া কোকো তো মাঝে মধ্যে নিজের বাইপাসের ফ্ল্যাটে রাত কাটায়। কিছু বিষয় তো ক্ল্যারিফাই করতে নেই ম্যাডাম, সব অঙ্কের উত্তর মেলে না। আপনারা কেন অন্যায়গুলোকে প্রশ্রয় দিচ্ছেন? হ্যাঁ? He committed a crime! Are you sure he committed a crime? Yes! Yes, I know! Of course I know! What happened? How it happens? Happened to me too! অরিজিৎকে বারবার বলেছিলাম টাকা ঠেলে বিষয়টা মিটিয়ে দে। না সালা, তখন প্রেম উঠলে উঠলো। সব এখন যত সব মিটিয়ে ওটা ট্যান প্যানানি। সকালে আমাকে বিষয়টা শক্তভাবে সামলাতে হবে। তিল করে তোমার তিলোত্তম সাম্রাজ্য করে চলেছ সুকুমার বংশী, একে তো নস্বাত করে দেওয়া যায় না। আপনাদের কেন মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? ভগমিত্র তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটাকে অস্বীকার করতে চাই, নিশ্চয়ই জেনে গেছে। আপনারা পুলিশের কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন কি? কিচ্ছু না। তাহলে গতকাল থেকে একটা ফেক নিউজ নিয়ে কেন মাতামাতি করছেন? গতকাল সন্ধ্যাবেলা আমরা ভগতমিত্রের সাথে মোবাইলে যোগাযোগ করেছিলাম। উনি জানিয়েছিলেন যে আমাদের পুলিশের লয়ার কি করবে, কিন্তু তারপর থেকেই তো ওনার ফোন সুইচ অফ। বেশ তো, তাহলে ভগমিত্র স্টেটমেন্ট পাওয়ার পর আমার কাছে আসবেন, তাহলে নয়। কিন্তু গতকাল থেকে তো আদর্শকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনার সেলফোন অফ। নিজের সেলফোন অফ রাখাটা ক্রাইমের মধ্যে পড়ে বলে তো আমার জানা ছিল না। আপনি কথাটা এড়িয়ে যাচ্ছেন মিস্টার সিনহা। আদর্শ এখন কোথায়? আমি ওনার একটা বাইক নেব। শুরুতেই তো বললাম আদর্শ ওর ঘরে ঘুমোচ্ছে। আপনারা যদি সার্চ ওয়ারেন্ট সব পুলিশ নিয়ে আসতেন তাহলে অ্যালাউ করতাম। আর তাছাড়া আদর্শ সেক্রেটারি কাম গার্জিয়ান সব হলেন মিস্টার মুন্সি, ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তাই সে তোমার
বলে দে তো কোকো কবে ফাঁকা আছে, ওরা ইন্টারভিউ নেবে। আমি কিছু বলতে চাই। দেখো, কাল থেকে সোশ্যাল মিডিয়ায় কোকো সম্পর্কে বেশ কথাবার্তা শুনতে শুনতে তুমি ইমপ্রেস করছো। প্লিজ তুমি ঘরে যাও, বিশ্রাম নাও। এরকম মিথ্যে নাটক নিয়ে অযথা টেনশন নিও না। আমি ঠিক আছে। আমি আপনাকে কিছু বলতে চাই। বলুন। আমি আদর্শের মা। গতকাল থেকে একটা ইমাজিনারি বিষয় নিয়ে সামুদ্রটা গসিপ চলছে, তাই তো? আমরা বিষয়টা দেখছি তো। তাছাড়া ইন্ডাস্ট্রিতে এই ধরনের স্ক্যান্ডাল স্টোরি চিরকাল ছিল এবং থাকবে। এই নিয়ে প্লিজ মিস্টার সিনহা, ওনাকে বলতে দিন। আপনি বলুন ম্যাডাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আজ থেকে 28 বছর আগে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ওই ইন্ডাস্ট্রির সাথে এত বছর ধরে জড়িয়ে আছি, তাই এখানকার প্লিজ তাই এখানকার ধৈর্য, পরিবেশ, সবকিছু আমি রন্ধ্রে চিনি। আর সেজন্যই বলছি, একটা জুনিয়র আর্টিস্ট যাকে অবশ্য চিনি না, সে হঠাৎ ওই দুম করে অবশ্য মেকআপ খাই উঠে গেল কিভাবে? তাই আপনারাই বলেছেন কাজের জন্য, তাই কাজের জন্য মেয়েটি আর কি কি করতে পারে কতটুকু জানি তাদের সম্পর্কে। আমি মেয়েটি যখন দেখলো আদর্শ ওর বাবার প্রোডাকশন হাউসে মেয়েটির জন্য কোন রকমের সুপারিশ করবে, তখন সে দেখে যেই নিজেকে স্বাস্থ্য করে বিপর্যস্ত ভাবে থেকে নিয়ে আসে। তখন মহাজিরা কি টুইট করে দেয় সব কিছু নাকি আজকাল এত নিচে নেমে গেছে জুনিয়র আর্টিস্টরা। শুধু বাবা আমাদের বিব্রত না করে যান বহুত মিত্র কাছে যান, ওনার ইন্টারভিউ ওনাকে জিজ্ঞাসা করুন কেন উনি এই কাজগুলো শুরু করলেন। প্লিজ। মা, মা, তুমি কি ভাবছো? কোকো, কোকো, কোকো তুই কোথায়? কোকো, তুমি তো বুঝতে পারছি না কেন? এই তো তোমার কাছে, তোমাকে জড়িয়ে ধরে আছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি বুঝতে পারছি না কেন? তুই আমাকে ছেড়ে যাচ্ছিস না? আমি তো তোকে ছাড়া বাঁচবো না রে। ছাড়া আমার কে আছে বল? তুই তো সব বুঝিস। চোখ বন্ধ করে দেখো, আমি তো তোমার মধ্যেই আছি, তোমার গভীরে, তোমার নিঃশ্বাসে, তোমার রক্তে, তোমার স্পন্দনে। তুমি শুনতে পাচ্ছ মা? দেখতে পাচ্ছ? অনুভব করো চারিদিকে গভীর জল, গাঢ় নীল, কি ঠান্ডা। কোথাও নেই। তুমি আর আমি এই বসে বেড়ে ওঠা ছোট্ট একটা প্রাণ বুঝে আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি। কোকো, 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 কোকো তুই কোথায়? থ্যাঙ্কস স্মিতা, থ্যাঙ্কস। খুব ঘাবড়ে গিয়েছিলাম তখন। চোরটা একটা মিথ্যাবাদী